আমরা মায়াপুর থেকে এখন নবদ্বীপে যাব। এই হচ্ছে লঞ্চ ঘাটে আমরা এসে পৌঁছাচ্ছি। এই দেখুন বৃষ্টিটা এইমাত্র হলো প্রচুর। 5-7 মিনিট বাদে লঞ্চ ছাড়বে। ওই ঘাটটা হচ্ছে স্বরূপনগর ঘাট, কৃষ্ণনগর যাওয়ার জন্য। ওই যে ওপারে যে দেখছি ওইখানে কৃষ্ণনগর থেকে আসছে, এই ঘাটে আসবে। এটার জনপ্রতি 3 টাকা ভাড়া। আর এইটা হচ্ছে নবদ্বীপে যাওয়ার, এটা 10 টাকা করে, 10 টাকা করে ভাড়া। সুজি নি দেখুন মহাপ্রভুর প্রসাদ এখানে বিতরণ করছে। হরে কৃষ্ণ। গোবিন্দা হ্যাঁ নিয়ে আসুন আরো। হরে কৃষ্ণ। আমাদের লঞ্চ এখন ছেড়ে দিল নবদ্বীপের উদ্দেশ্যে। খুব একটা বেশি ভিড় হয়নি। দেখো জলের কালারটা দেখো, পুরো সবুজ। এই যে এইখানে আছে, এই দেখো কালারটা দেখো, কালার দুটো কালার দেখো। হলুদ আর এইদিকে দেখ সবুজ, এইদিকে ওইদিকে দেখ হলুদ, এই যে সবুজ, এই যে মিক্স জলঙ্গির নদী। তো আমরা এখন ঘাটে নামলাম, আর ঘাটে নামার সাথে সাথে আমাদের জন্য ওয়েট করছে, এই জন্য ওয়েট করছে। দেখে নাও এরা সব এখানে ওয়েট করছে। আর এই দাদা এখানে আমাদের লোকাল পুরো জায়গাগুলো ঘোরাবে। দাদা তোমার নামটাকে বলো। নাম শ্রীরাম। আর ফোন নাম্বারটা বলে দাও। ফোন নম্বরটা আমার মুখস্থ নেই। আপনার ফোন চলে। আচ্ছা না আমি বলে দিচ্ছি তো, নামগুলো বলে দিচ্ছি। আচ্ছা এবার দাদা আমাদের কি কি দেখাচ্ছেন? প্রথমে যাব হচ্ছে রাধারানী মন্দির, গুপ্ত বৃন্দাবন। তারপরে চলে যাব একটু দূরেরটা মহাপ্রভুর জন্মস্থান আর 60 ফুট গৌরাঙ্গ। আবার চলে আসবো নিত্যানন্দর বাড়ি, নিত্যানন্দ মন্দির, সোনার গৌরাঙ্গ, অদ্বৈত প্রভুর মন্দির, মহাপ্রভুর চরণ পাদুকা, তারপরে সচিমাতা বিষ্ণুপ্রিয়ার মন্দির, গৌর গোবিন্দ লীলা দেখে, সমাজবাড়ি দেখে লাস্ট ঘাট। ঠিক আছে দাদা আমাদের এইটুকুনি দেখাবে। দাদা 400 টাকা আমাদের নিয়ে যাচ্ছে। ফোন নাম্বারটা দাদা পরে দিলে আমি আপনাদের দিয়ে দেবো। হ্যাঁ এখানে আবার ফিরে যাবে। এই হচ্ছে লাল দই খাওয়ার জন্য আমরা পরে আসার পথে টেস্ট করব। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। প্রথম দাদা আমরা কোথায় যাচ্ছি? এখন যাব রাধারানীর গুপ্ত বৃন্দাবন প্রথম আমরা দর্শন করব। চলুন সাথে সাথে দর্শন করে। টিকিট কাটলাম মাথা পিছু 10 টাকা করে। আর এখানে অনেক কিছু কেনাকাটি ব্যাপার আছে, আসলে দেখতে পারেন এসব। এই বৃন্দাবনের গেট, এই শ্রী চৈতন্য প্রভু মন্দির। কোথায়? এই যে এদিকে। আচ্ছা আচ্ছা দর্শন করা, মন্দিরটা দর্শন করা, তাহলে যান। কোথায়?
কোথায়? সুন্দর করে লাইট দিয়ে সীতার পরীক্ষা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নরসিংহদেব কংসের কারাগার কৃষ্ণকালী সেজে যে মহিমা করেছিল সখীর সাথে শ্রীকৃষ্ণের রাসলীলার কিছু মুহূর্ত। হ্যাঁ, নিমাইয়ের বাল্যকালের যে মহিমা, পাণ্ডিত্য সভা, সন্ন্যাস যাত্রা, বউকে ছেড়ে যাচ্ছে পুরীর যাত্রা জগন্নাথ মন্দিরে। শ্রী নিমাই এখানে জন্মেছিল। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই মোবাইলটা রাখতে হচ্ছে। ওই দূর থেকে দেখাচ্ছি যে সচিমাতা কোলে শ্রী নিমাই। ছোটবেলাকার বিভিন্ন ছবি এখানে রাখানো আছে। এই যে সচিমাতার কোলে শ্রী নিমাই, আমাদের ছোট্ট নিমাই। অপরূপ সুন্দর দৃশ্য। আচ্ছা, এখানে যে নিম গাছটা দেখা যাচ্ছে, ঠিক আছে, এই নিম গাছটা ঠিক 500 বছর আগেকার না, তারপরেই হয়েছে। এই নিম গাছটা পাশেই লাগানো আছে। আর এখানে হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধে সারথীর সাথে অর্জুন। এই জন্মস্থানের ঠিক উল্টো দিকে এখানে গোপালের আছে এবং কত রকমের ছোট সাইজ, বড় সাইজ। এখানে আপনারা আসতে পারেন, এখান থেকে গোপাল সংগ্রহ করতে পারেন যদি গোপাল ঘরে প্রতিষ্ঠা করতে পারেন।
ছোট্ট গোপালের কত রূপ। এলাম 60 ফুট গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখতে 10 টাকা করে টিকিট দিয়ে। তা এটা দেখতে হলে এখন গুহার মধ্যে থেকে আমাদের যেতে লাগবে। একটু দেখুন, দেখুন সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখুন। চলে যাচ্ছে কেন ওরা? দেখুন লীলা প্রভু ভক্তদের সাথে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছোটবেলার অনেক স্মৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। শ্রী চৈতন্য পঞ্চমুখী ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা, চতুর্মুখী এখন তো তাই পাবেন। পঞ্চমুখী আসলো, চতুর্মুখী চতুর্মুখী। রাত্রিবেলা লাইট দিলে খুব সুন্দর লাগবে। লাইটিং এর আছে, লাইট আছে রাত্রের দিকে। হ্যাঁ এখানে তো খুব ভালো লাগছে। ধন্যবাদ। মিউজিয়ামে আমরা এখন ঢুকলাম। সত্যযুগ লক্ষ্মীনারায়ণ
ছোট্ট গোপাল। এটা হচ্ছে দাপর্য। এটা হচ্ছে কলিযুগ। গৌরাঙ্গ মহাপ্রভু। তা এতক্ষণে আমরা সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সমস্ত কিছু স্মৃতি অনুভবন করলাম। এখন এখানে সচিমাতা নিতাইমণি সচিমাতা শ্রী বিষ্ণুপ্রিয়া ধামে এসেছি মন্দিরে। এবার এখান থেকে ধামেশ্বর মন্দিরের দিকে ঢুকবো। মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাওয়ার পর এদিকে বিষ্ণুপ্রিয়া যে পাদুকা কে পুজো করতো মহাপ্রভু, সেই পাদুকায় এখানে আছে। সেই চরণ পাদুকায় আমরা এখন দর্শন করতে যাব। বললেন না তো ওই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল, তারপরে চরণ পাদুকাকে প্রণাম ইয়ে করে পুজো করে, সেই চরণ পাদুকা ওখানে। অন্ধকারে দেখা যাবে না মন্দিরে। নদিয়া বিহারী। আমরা এখন ধামেশ্বর মন্দিরে ঢুকবো। এখানে চরণ পাদুকাটা রয়েছে। এখানে পয়সা না? হ্যাঁ, এখানে 5 টাকা ঠাকুর সেবার জন্যই করার জন্যই আপনাদের বিষ্ণুপ্রিয়া এই পাদুকা চরণকে সামনে আছে, পাদুকা চরণকে পুজো করত। উঠবেন পাদুকা চরণ দুটো রূপোর। হ্যাঁ, রূপোর পুরো সিংহাসনটাও রূপোর, পাদুকাও রূপোর। মন্দিরে যাচ্ছি। এই হচ্ছে মন্দিরে। মা গো মা, যারা তোমাকে দর্শন করছে তাদেরকে দর্শন দিও, তাদের আশা পূর্ণ করো। এখানে পুজো দাও, পুজো নাও।
আম্পা ঠাকুরের মন্দির কি একটু দেখি না হয়েছে কি করছিস? নবদ্বীপ পোড়ামা মন্দিরের পক্ষ থেকে শ্রীধাম নবদ্বীপের আগত পোড়ামতলায় মন্দিরের সামনে আছি। আর এই দাদা হচ্ছে এনার নিজস্ব দোকান আছে তাই। আচ্ছা দাদা, আপনার নাম? আমার অলোক কুমার মালাখা। আচ্ছা, এই মন্দিরের কিছু যদি ইতিহাস যদি বলতেন। এই মন্দিরের মেন পোড়ামার নাম হয়েছে, এটাই বেশিরভাগ লোকে জিজ্ঞেস করে কেন হঠাৎ পোড়ামা নামটা। এই পোড়ামা চাই বটগাছটা দেখছেন, এটাই পোড়ামা বলে পূজিত হয়। আচ্ছা, পোড়ামার নাম হয়েছে নবদ্বীপীয় সংস্কৃত পীঠস্থান বলা, অক্সফোর্ড বলা হয়। এখানে বসে বিভিন্ন পণ্ডিতরা এমনকি মহাপুর পর্যন্ত বিদ্যা আরম্ভ করতে। আচ্ছা, তাদের মধ্যে পড়ুয়া আগেকার দিনে চলছিল সংস্কৃত পড়াশোনাতেও। পড়ুয়াদের মাত্র প্রমাকর্তার এসছে। বিদগ্ধ সংস্কৃত হচ্ছে পাণ্ডিত্য, পণ্ডিত দিকের জননী, সিদ্ধপীঠ। মহাপ্রভুর জন্মেরও আগে এই বটগাছটা। আচ্ছা, তা আপনারা সবাই আসবেন সিদ্ধপীঠ। আর এই দাদার এখান থেকে ফুলমালা নিয়ে দেবেন। এখানে আরো দুটো মন্দির আছে পাশে। আচ্ছা, হ্যাঁ, পোড়ামার দিকে মুখ করে থাকলে বাঁ দিকে মা ভবতারিণী আর ডান দিকে মা ভবতারণ। আচ্ছা, কোথায় আছে এটা? আচ্ছা, ওদিকেই আছে। ঠিক আছে। তা আমরা এসেছি মা ভবতারিণী মন্দিরে। পোড়ামতলায় বাদিকে আছে এই মন্দির। আপনারা আসবেন, মায়ের দর্শন করে যাবেন, আশীর্বাদ নিয়ে যাবেন। আর আমরা এই ভগবান শিবের দর্শন করলাম। সমাজবাড়ি আশ্রম মন্দিরটা দেখুন। এখানেই শেষ। এখন আমরা রিটার্ন করছি কৃষ্ণনগর। শরণগঞ্জ ঘাটাই হয়ে অটো করে কৃষ্ণনগর যাব। লাস্ট মায়াপুরের মন্দির দূর থেকে দেখতে পাচ্ছি।
দিলাম। এরা কিনে ঠকেছে এখান থেকে। দেখুন এইটার গায়ের কালার এখানকার গায়ের কালার না, এইটা এরকমই পাওয়া যায়। 100 টাকার জিনিস আর কি দেবে। মায়াপুর আর নবদ্বীপ ট্যুর আমাদের এখানেই শেষ হলো। দিয়ে আসি না।